হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে দেবাশিস লার্নিং সেন্টার চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে হচ্ছে ক্লাস 8-এর গণিত প্রভা পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটা সাজেশানের ক্লাস প্রোভাইড করবো। থিওরি ক্লাস ভাবতে পারো। সেখানে তোমাদের ম্যাথের যে সিলেবাসটা সেই সাপেক্ষে আজকের সাজেশানটা প্রোভাইড করা হবে। তো প্রথমত এই সাজেশানের প্রত্যেকটা প্রশ্ন যদি করে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় 100 নাম্বারের প্রশ্ন, মানে 100% কমন পাবে। পরীক্ষায় 100%ই কিন্তু কমন পাবো এবং 50 নাম্বারে পুরো 50 নাম্বারের প্রশ্নপত্র একদম কমন পেয়ে যাবে। জেনারেলি ম্যাথের সাজেশান হয় না, তবুও আমরা চেষ্টা করছি প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বারবার দেওয়া হয় অথবা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো ম্যাক্সিমাম স্কুলে যেগুলো বারবার রিপিট হয় সেগুলোর সাপেক্ষে একটা ফুল ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে একটা সাজেশনের ক্লাস দিচ্ছি। আজকের ক্লাসটা যারা আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখলে অঙ্কের সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে অঙ্ককে বুঝতে পারবে কোন প্রশ্নগুলো ভালো করে দেখলে ম্যাক্সিমাম তোমাদের লাভ হবে। আচ্ছা, প্রথমে চলে যাও। আচ্ছা, সিলেবাস সম্পর্কে দেখে নিই। সিলেবাস ম্যাক্সিমাম স্কুলে 6 অবধি আগে মানে হয়ে গেছিলো পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্টে। তো 7 থেকে শুরু করে 17 অবধি ম্যাক্সিমাম স্কুলে এইটাই সিলেবাস, কিন্তু অনেক স্কুলে আবার 9 থেকে 16 বা 8 থেকে 15 অবধি হয়। সেক্ষেত্রে তাদের ব্যাপার তো, কিন্তু আমি 7 থেকে 17 অবধি করবো, কারণ ম্যাক্সিমাম স্কুলে এইটুকুই কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। তো প্রথম হচ্ছে তোমার বিপ্রতীপ কোণের ধারণা। বিপ্রতীপ কোণের ধারণা থেকে বিপ্রতীপ কোণ কাকে বলে পড়তে হবে। এই যে এইটা লিখবে বিপ্রতীপ কোণ, এখান থেকে এতটা। এখানে একটা চার্ট আছে, এখানে এই জায়গাটা একটু রিডিং করে নেবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন হয়। যেমন ধরো ইউক্লিড জ্যামিতির জনক, একে জ্যামিতির জনক বলা হয়, তাহলে এর নাম হচ্ছে ইউক্লিড। একে কিন্তু জ্যামিতির জনক হয়তো আসতে পারে, জ্যামিতির জনক কাকে বলে সেটা এখান থেকে লিখতে হবে। তিনি 13টি খণ্ডে একটা বই লেখেন যার নাম হচ্ছে এলিমেন্টস। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কতগুলো স্বীকার্য রয়েছে, 5টা মতো, এগুলো দেখে রাখাতে হবে। ম্যাক্সিমাম যদি চলে আসে করে এই 5টা স্বীকার্য, এবং স্বীকার্য যে জায়গাটা স্বতঃসিদ্ধ নাম্বার 1 আর 2 এর তার মধ্যে 1-2-এর মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ। আর উপাদ্য নাম্বার 1টা কিন্তু করবে, ছাড়া যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। টেক্সট বুকে সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। এখানে প্রয়োগ নাম্বার 1-এরটা এবং 2-এরটা, এই দুটো প্রয়োগ করলেই হয়ে যায়। ম্যাক্সিমাম স্কুলে 3-এরটা কিন্তু দেয় না, স্কিপ করে। 7.1 এখান থেকে জেনারেলি যেগুলো করতে হবে, 2-এরটা এগুলো তো সহজ করে রাখতে পারবে, 5-এরটা এবং 6-এরটা আর 7-এরটা। আর এখানে 10 আর 11 এই দুটো কোশ্চেন করতে পারলেই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, সমান্তরাল সরলরেখা কাকে বলে পড়তে হবে। মানে সমান্তরাল সরলরেখা ছেদকের ধারণা থেকে প্রথমত ছেদক বা ভেদক কী, এখান থেকে এতটা বলতে হবে। সমান্তরাল সরলরেখাটা কি তো জেনারেলি ক্লাস 5 থেকে তো পড়েই আসছো। ভেদক আর সমান্তরাল সরলরেখা এই দুটো ভালো করে পড়বে। যা দুটো সরলরেখাকে পরস্পর ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো দেখে রাখবে। এখানে দেখো অন্তস্থ কোণ, অনুরূপ কোণ হয়, একান্তর কোণ, তারপরে আরেকটা কী কোণ হয়, অনুরূপ, একান্তর, আর একটা বিপ্রতীপ কোণ। এটা তো আগের সেটে দেখলাম। আর এগুলো দেখবে, দেখো অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, তারপরে এখান থেকে রয়েছে, আর দরকার নেই, যা অনুরূপ কোণ, একান্তর কোণ দেখে রাখতে হবে। আর বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা তো এর আগের সেটেই দেখে দিলাম। আর এখানে সত্যসত্য নাম্বার 3টা দেখে রাখবে, তাহলেই হয়ে যাবে। এখান থেকে উপাদ্য নাম্বার 2টা গুরুত্বপূর্ণ, এটা ভেরি ইম্পর্টেন্ট, VVI। আচ্ছা, সলিউশনটা করে দেওয়া হয়নি, আমি দেখিয়ে দিচ্ছি। স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করতে হবে, আর ছবি এইটা দিতে হবে, এগুলো করবে, এতটা পর্যন্ত করতে হবে। আগের পেজে দেখো একটা শর্ট কোশ্চেন হয়, এটা দেখবে, আনসার হবে সমান। আর এখান থেকে এই দুটো জায়গা একটু দেখবে, একটু জাস্ট রিডিং পড়ে নিও, আলটিমেট চলে আসলে করে আসতে পারবে। আচ্ছা, এখান থেকে কিছু দরকার নেই দেখার, এবার আমি ডাইরেক্ট প্রয়োগে চলে যাচ্ছি। প্রয়োগ নাম্বার 1, 2 ভালো করে পড়তে হবে। তবে গুরুত্বপূর্ণ বলতে গেলে 1-এরটা, 2-এরটা। এখানে 3, 4, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 4-এরটা। 3-এরটা স্কিপ করলেও করতে পারো, 4-এটা গুরুত্বপূর্ণ। আর এখান থেকে সদৃশ কোণ ত্রিভুজ কাকে বলে পড়ে রাখতে হবে। কোষে দেখি 8-এর মধ্যে জেনারেলি 6, 7 আর 6, 7, 8 আর হচ্ছে
10 এবং 11 এই কয়েকটা করলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, পরের চ্যাপ্টার, ত্রিভুজের দুটি বাহু তাদের কোণের মধ্যে তাদের বিপরীত কোণের সম্পর্কের মধ্যে স্বতঃসিদ্ধ 5, উপপাদ্য নাম্বার 4-এরটা, উপপাদ্য নাম্বার 6-এরটা ভালো করে করতে হবে। এর মধ্যে এই টোটাল চ্যাপ্টারের মধ্যে 4 নাম্বার এবং 6, 4, 6 উপপাদ্য নাম্বার 4 এবং উপপাদ্য নাম্বার 6, মানে উপপাদ্য নাম্বার 4টা যেটা তার ঠিক বিপরীত উপপাদ্যটা হচ্ছে এটা। এই দুটো ভালো করে করতে হবে, দিতে পারে প্রশ্নবিদ্যা, অনেকগুলো স্কুলে পাবে। প্রশ্নবিদ্যা যেগুলো দেওয়া হয় এই প্রয়োগের মধ্যে, তার মধ্যে 1-এরটা 2-এরটা বারবার প্রশ্নবিদ্যা পেয়েছি, আর এখানে একটা স্কুলে পেয়েছিলাম 3 নাম্বারটা, তার জন্য 1, 2, 3 যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর 4, 5 এই কয়েকটা করলে হয়ে যাবে। তবে 5-এরটা না করলেও করতে পারো, 4 অবধি দেখবে, এতটা পর্যন্ত দেখলেই হয়ে যাবে। এখান থেকে জাস্ট 7-এরটা, এখান থেকে শুধুমাত্র 5, 6 এবং 10 আর 9, মানে 5-এরটা, 6-এরটা, 9-এরটা, 7-এরটা এই কয়েকটা করলেই কমপ্লিটলি হয়ে যাবে। আচ্ছা, ত্রৈরাশিক পদ্ধতির মধ্যে কোনটা ব্যস্ত সম্পর্ক, কোনটা সরল সম্পর্ক, সেই হিসাবে একটা শর্ট কোশ্চেন দিতে পারে, অথবা নাও দিতে পারে, তাও আলটিমেট অঙ্ক করার ক্ষেত্রে তো দরকার আছে। এখান থেকে 1-এরটা, 3, 4 এবং 7-এরটা এই কয়েকটা করলে হয়ে যাবে। আর 5-এরটা 1, 2, 3, 1, 2, 3 পর আর 5, 7 এই কয়েকটা করলে 1, 2, 3, 4, 5, 7। আর এখানে উদাহরণের মধ্যে 6-এরটা দেখে যাবে, 6-এরটা এবং 6 এবং 7 দুটো উদাহরণই ভালো প্রশ্নটা ছিল। আচ্ছা, 10.2 কোষে থেকে 10.2 এর মধ্যে 3-এরটা, 4-এরটা এবং 9-এরটা, 3, 4, 9, তার পাশাপাশি 5, 6, 5, 6-টাও দেখতে হবে, 5 আর 6-এরটা। আর এখান থেকে জেনারেলি এইটা 8-এরটা এই কটা দেখলে হয়ে যাবে, এবং এখান থেকে 10-এরটা আর 12-টা, 10, 12 যদি টাইম পাও তাহলে 13টাও দেখে যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে 10, 12। শতকরা থেকে একটা শতকরা কিন্তু বের করতে দেওয়া হয়, হয়তো বলে দিল যে 18 টাকার 25%, এইরকম একটা শর্ট কোশ্চেন কিন্তু করতে দেওয়া হয়। আশা করছি তোমরা পারবে, কারণ এগুলো তো খুব সহজ। আর এখানে উদাহরণের মধ্যে কিচ্ছু দেখার দরকার নেই, শুধু 2.1-এরটা দেখবে। আর এখান থেকে এই যে 4-এরটা যথেষ্ট ভালো কোশ্চেন, আর দেখার সেরকম দরকার নেই। আর এখানে এই যে 6-এরটা ভালো করে দেখে যেতে হবে, 6-এরটা কিন্তু গুরুত্বপূর্ণ, 6-এরটা। আচ্ছা, আর 7-এরটা আমি বলি, এখানে কোষে দিঘির মধ্যে একটা অঙ্কের মধ্যে মিল আছে, 12 দাগের অঙ্ক আর 6 দাগের অঙ্ক। 7-এরটা এবং 12টা কিন্তু সেম অঙ্ক, তার জন্য 7-এরটা এবং 12টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেম অঙ্ক। আচ্ছা, এখান থেকে একটা করে রাখবে, 3, 4, এখানে 4-এর 3টে করে রাখতে হবে, এগুলো দরকার নেই। এখান থেকে 7-এরটা, 7 এবং হচ্ছে এখান থেকে 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-টা, 12টা এই 5টা অঙ্কই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি 13টা, তারপরে 15টা একটু কিছু করার নেই, সবগুলো করতে হবে, 17, 18 আর 20 এই কয়েকটা করলে হয়ে যাবে, যেগুলো বললাম। মিশ্রণ থেকে একটা মিশ্রণ করতে দেওয়া হোক উদাহরণের মধ্যে, এখানে এই যে 10 নম্বর উদাহরণটা ভালো অঙ্ক, এটা করে রাখবে। আর একটা হচ্ছে 11টা আমি সমাধানটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সমাধান করে দেওয়া হয়েছে, স্টেপ বাই স্টেপ এরকম করে করতে লাগবে। ভিডিওটা পজ করে দেখে নিও, এত পর্যন্ত করলেই কমপ্লিট হয়ে যাবে, দেখে নিলে। আচ্ছা, কোষে দেখি 12, এখান থেকে দেখবে সেটা হচ্ছে এই যে জার্মান সিলভার 5-এরটা দেখবে, কারণ এটা মাধ্যমিক পরীক্ষাতেও এসেছিলো, কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ। 6-এরটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখতে হবে 7, 9, 10, 11 এই 7, 9, 10, 11 শুধুমাত্র 8-এরটা, আর এগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, তার জন্য আমি স্কিপ করছি। উৎপাদকের বিশ্লেষণ একটা দেবে, উৎপাদকের বিশ্লেষণ থেকে কোষে দেখি 13.1-এ যাওয়ার আগে এখানে এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, আর এই 14 সমাধানটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত করবে। কোষে দেখি 13.1, এখান থেকে দেখতে হবে যেটা 1-এরটা দেখবে, 12, 5-এরটা দেখবে, 7-এরটা, 9, 10 গুরুত্বপূর্ণ, 9, 10, 10, 11, 12, মানে 10, 11, 12 এই কয়েকটা গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে এই যে
এক্স ভিটা পুরোপুরি আইয়ের মতো মানে একটা, তার এক্স ভি আই, এক্স ভি ডবল আই এবং এক্স ভি ট্রিপল আই, এই কয়েকটা দেখলে হয়ে যাবে। এক্সাম্পলের মধ্যে এইটা সলিউশন করে দেওয়া হয়েছে এবং এখান থেকে এই 18টা, এই দুটো একটু গুরুত্বপূর্ণ রয়েছে, বাদ বাকি নেই। আর এখান থেকে জাস্ট এইটা আর এইটা, এই দুটোর মধ্যে বলি এইটা হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা স্কিপ করলে করতে পারো কিন্তু এইটা করবে না, এটা পরীক্ষায় আসতেই পারে, প্রশ্নচাপ তো ম্যাক্সিমাম স্কুলে ছিল। 13.2 এ যেগুলো জেনারেলি 3-এরটা 4-এরটা, তারপরে ভি ট্রিপল আই, এক্স ট্রিপল আই, এক্স আই, এক্স ভি আই, এক্স ভি এবং হয়ে গেল 2-এর প্রথম যে লাস্টের 3টে দেওয়া হয়েছে এগুলোই দেবে, এগুলো থেকে দেবে। আর উৎপাদক বিশ্লেষণ এগুলো তো সহজ, সবগুলোই পারলে করে রাখবে, কারণ যদি অন্যটা যদি ধর একটা বললাম অন্যটা চলে আসলো, তার জন্য সবগুলো করবে। গসাগু লসাগু বের করতে দেবে, গসাগু লসাগু মেনলি চলে যাও ডাইরেক্ট যেটা আমাদের কোষে দেখির মধ্যে প্রথমত তোমরা 3 থেকে স্টার্ট করবে, 3-এর থেকে ভি ডবল আই, আই এক্স এক্স, আর এখানে এই এক্স ট্রিপল আই, এই কয়েকটা 4 থেকে লসাগুর মধ্যে জেনারেলি সবগুলোই দেখবে। তার মধ্যে যদি চাও দাগাতে, যদি চাও মার্ক করতে চাইলে 3-এরটা 4, 5, 6, তারপর 7 আর লাস্টেরটা। আর এগুলো কিন্তু সবগুলো করবে, কারণ এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সবগুলো গুরুত্বপূর্ণ। সরলীকরণ করতে দেবে, সরলীকরণ থেকে হচ্ছে এখানে কোষে দেখি মানে নিজে করি 15.1 থেকে 2-এরটা, 3-এরটা আর 4-এরটা। আচ্ছা সবগুলো করবে, এগুলো সবগুলোই করবে অল। আচ্ছা এখান থেকে এই 15.2-এরটা করে রাখবে, 3-এর থেকে শুধু একটাই করবে 3-এরটা। আর এখানে নিচে দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম স্কুলে ছিল, দেখো সলভ করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে আনসার। আচ্ছা 15 থেকে এই 4, 5, 6 আর এইগুলো সবগুলো করবে, সত্য মিথ্যা খুব কঠিন নয়। আর 3-এরগুলোর মধ্যে 1-এরটা, 2-এরটা, 3-এরটা, তারপরে 6 এটা গুরুত্বপূর্ণ, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার, ভি ডবল আই, তারপরে ভি ট্রিপল আই, তারপরে আই এক্স এক্স, 10-এরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে চাইলে আমরা 13টা করে যেতে পারি, আর 11, যেগুলো বললাম সেগুলো। তুইটা কোন বাহুর মধ্যে সম্পর্কে যাচাই থেকে উপপাদ্য নাম্বার 7-এরটা সলভ করে দেওয়া হয়েছে, এটা করবে। উপপাদ্য নাম্বার 8-এরটা করবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এখান থেকে উপপাদ্য নাম্বার প্রয়োগ থেকে ম্যাক্সিমাম যেটা করতে দেয় 1 নাম্বার প্রয়োগটা এবং এখানে 3 নাম্বার প্রয়োগটা, এই কয়েকটা করলে এই 1-এরটা এবং 3-এরটা করলেই কিন্তু হয়ে যায়। যদি এখন টাইম পাও তাহলে 4-এরটা জাস্ট চোখ বুলিয়ে নেবে, বাই চান্স চলে আসলে করে আসতে পারবে। এবং 16.1 1-এর দাগের লাস্টের দুটো, 2-এরটা, 3-এরটা, 4-এরটা এবং 7-এরটা, এই কয়েকটা দেখলে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে 8, 9, 10, 8, 9, 10, 11, 12 মানে প্রথম 5টা করে যেতে হবে, গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে 16 আর 17 এই কয়েকটা দেখে রাখলেই কমপ্লিট হয়ে যাবে। 9-এরটা উপপাদ্য নাম্বার 9 এবং 10, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে 9-এরটা এবং আগের যেটা দেখলাম যে 7-এরটা, 7 এবং 9 এই দুটোর মধ্যে গুরুত্বপূর্ণ করতে দেবে। আর এখানে তো 10-এরটা তো রয়েছে, প্রয়োগের মধ্যে করে যাবে 5, 6, এগুলো তো সব সহজ, সবগুলো করে যাবে 5, 6, 7, 8, 9, 10, তার মধ্যে 9-টা স্কিপ করবে, 9 আর 10 স্কিপ করবে আর 11টা করে যাবে, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা কোষে দেখি 16.2-এর মধ্যে দেখো 3 নাম্বার কোশ্চেনটা দেখে যাবে, 6 নাম্বার কোশ্চেনটা দেখে যাবে, এখানে সলভ করে দিয়েছি। 7-এরটাও কিন্তু সলভ করে দেওয়া হয়েছে, এটাও ইম্পর্টেন্ট, এখানে এতটা পর্যন্ত দেখবে, এই যে এতটা পর্যন্ত দেখে যাবে। আর একটা হচ্ছে 11টাও গুরুত্বপূর্ণ, এ কয়েকটা দেখলে কমপ্লিট হয়ে যাচ্ছে। যেগুলো বললাম সেগুলো। সময়কার্য আজকের ক্লাসের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে সময় এবং কার্য। আচ্ছা ম্যাক্সিমাম স্কুলে যাদের জন্য রয়েছে তাদেরকে বলি, যাদের নিয়ে করার দরকার নেই। এখানে হচ্ছে এই যে
6 নাম্বার যে উদাহরণটা দেওয়া হয়েছে সেইটা করে যাবে 6-এরটা। এখান থেকে 4 নাম্বার এক্সাম্পলটা চাইলে করতে পারো, ইম্পর্টেন্ট না যদিও। আচ্ছা 17.1 দেখো, এখান থেকে 2-এরটা করবে, 2-এরটা করবে, 4-এরটা, 5-এরটা এবং তার পাশাপাশি 8-9 এই কটা করলেই তোমাদের এনাফ। 10-এরটা যদি পারো, যদি সম্ভব হয় করে যাবে। আর এখানে 7.2 নাম্বার যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা করে যাবে। এবং এখান থেকে হচ্ছে এটা এটা দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ না, তাও দেখে যাবে, যদি চলে আসে করে আসতে পারবে। আচ্ছা বলি, এখানে আছে বুলু আর তথাগত, এটা চাইলে করে রাখতে পারো। আর এই আচ্ছা পরের কোষে দিকে চলে যাচ্ছি। এখান থেকে 2-এরটা, 3-এরটা আর কিছু দরকার নেই দেখা। পৌরসভার এই জায়গাটা 6-এরটা, মেরি ডেভিডের জায়গাটা এই 9-এরটা এবং 11টা না হচ্ছে 10-এরটা। আচ্ছা আজকের সেশনের ক্লাস কমপ্লিট করছি এখানেই। তো তোমাদের সাজেশনটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করবে। এবং এর খুব শীঘ্রই আমরা পরিবেশ ও বিজ্ঞানের সাজেশনে ক্লাস প্রোভাইড করতে চলেছি। আচ্ছা আমি আজকের সেটে লক্ষ্য করে দেখবে কোনো রকম শর্ট কোশ্চেন দিইনি। শর্ট কোশ্চেন তোমরা প্রশ্নবিদ্যায় যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, যদি প্রয়োজন হয় বলবে, আমি একটা শর্ট কোশ্চেনের জন্য একটা আলাদা কোশ্চেন দেবো। সেকেন্ড টেস্ট 2025-এর পরীক্ষার জন্য অল দ্য ভেরি বেস্ট।